আসসালামু আলাইকুম। এক বোন প্রশ্ন করেছেন, একই দিনে যদি ৪ দলিল হয়, যার দলিল আগে হয়েছে তার দলিল কি টিকবে? এরকম একটা প্রশ্নের উত্তর আমি গত ২-১ দিন আগেও দিয়েছি। আপনারা যদি আমাদের গত রিলসগুলোকে খেয়াল করেন তাহলেই হয়তোবা আপনি বুঝতে পারবেন। এ ধরনের কোনো প্রশ্ন কিংবা মতামত সম্পর্কে যদি আপনাদের আরও কোনো এক্সট্রা কোনো কিছু জানতে ইচ্ছা করে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটাতে কিন্তু কল দিতে পারেন। তো এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। তো বোন, আপনি যে প্রশ্নটি করেছেন যে যেই দলিলটি আগে হয়েছে সেটা টিকবে কিনা? এখন মেইন কথা হচ্ছে দাগ নাম্বার, জমির পরিমাণ যদি ঠিক থেকে থাকে, ধরেন যে একই দাগে একই পরিমাণ জমি ৩-৪ টা হয়েছে, তাহলে আপনার কথাটাই সঠিক। যেই দলিলটি সবার আগে হয়েছে সেই দলিলটি টিকবে। এখানে কিন্তু এক্সট্রা আরও কিছু কথা আছে। যেমন ধরেন যে দাগ একই, খতিয়ান একই, জমির পরিমাণ একই, কিংবা এমন হয়েছে দাগ একই, জমির একেকটা দলিলে জমির পরিমাণ আলাদা, আলাদা। ধরেন যে জমির পরিমাণ ১০%, কেউ কিনেছে ৫%, কেউ কিনেছে ৩%, কেউ কিনেছে ২%। তাহলে কিন্তু সবারগুলাই টিকবে। কিন্তু যদি এমন হয় যে ১০% জমিই হচ্ছে ৪ জনের নামে লিখে দিয়েছে, তাহলে ১ম জন যিনি কিনেছেন উনার জমিটাই কিন্তু আগে টিকবে। উনার দলিলটাই শুধুমাত্র টিকবে, বাকি বাদগুলো কিন্তু টিকবে না। তো এই হচ্ছে মোটামুটি জমির দলিল সম্পর্কে একই দিনে যদি ৪ টা দলিল হয় কোনটা আগে টিকবে সেই হচ্ছে ব্যাপার।